ইজি। এইবার তুই দেখ, ধর তোকে বললো যে এই সংখ্যাটাকে অক্টালে কনভার্ট করো, ঠিক আছে? এইটা সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করেছিস, এই সরি ডেসিমাল বলছি, বাইনারিতে কনভার্ট করেছিস। এই 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 বস্তুটা, এই যে সংখ্যাটা, এটাকে বাইনারিতে কনভার্ট করেছিস তো, এটাকে বললো অক্টালে কনভার্ট করো, অক্টাল, ঠিক আছে? অক্টাল মানে কি? 8-এর বেস, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাটা আছে অক্টাল, যেহেতু 8, 8 মানে হলো 2^3, হলো? 8 মানে কি? 2^3। ভালো করে শুনবি কিন্তু আমি কি বলছি, ঠিক আছে? 8 মানে হলো 2^3। এবার পিছন থেকে 3টে করে ডিজিটের পেয়ার কর, পিছন থেকে 3টে করে ডিজিটের পেয়ার কর, হলো? লাস্টে এটা পড়ে থাকলো 1, তার মানে তোর এটা তুই নিবি 001, বুঝছিস? এটা তুই নিবি 001, সবাই দেখতে পাচ্ছিস তো? এটা তুই নিবি হলো 001, ঠিক আছে? মানে লাস্টের পেয়ারটা 1 ছিল, যেহেতু তার আগে দুটো শূন্য ধরে নিবি, ঠিক আছে? বা যদি দুটো সংখ্যা থাকতো তার আগে একটা শূন্য ধরে নিতাম, যাই হোক। এবার বল 3টে জিরো বাইনারিতে, সেটা ডেসিমালে কত? 3টে জিরো যদি বাইনারিতে হয় তাহলে ডেসিমালে কত? অবভিয়াসলি জিরো। 3টে জিরো বাইনারিতে ডেসিমালে কত? জিরো। 101 বাইনারিতে ডেসিমালে কত? তাড়াতাড়ি বল। 101 বাইনারিতে ডেসিমালে কত? তাড়াতাড়ি বল। 5 5 5। 001 ডেসিমালে বাইনারিতে কত? এই সরি, 001 বাইনারিতে ডেসিমালে কত? 1। 001 বাইনারিতে ডেসিমালে কত? 1। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা অক্টাল ভ্যালু হলো 11500, হলো? এই সংখ্যার অক্টাল ভ্যালু কত? 11500। দাদা আর একবার বলবে? দেখ, আবার বলছি, আমি বললাম, আমি প্রথমে তো বলেছিলাম যে এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করো, এটা আমি বলেছিলাম, সেটা তোরা পেরেওছিস। এবার আমি বললাম এটাকে অক্টালে কনভার্ট করো, তার মানে অলরেডি এটা বাইনারিতে কনভার্টেড রয়েছে। এবার এটা থেকে তোকে অক্টালে কনভার্ট করতে হবে, অক্টাল নাম্বার সিস্টেমে যেতে হবে। এবার আমি বললাম বাইনারির বেস হলো 2 আর অক্টালের বেস হলো 8, মানে 8 হলো 2^3। যেহেতু 2^3, তাই আমি পিছন থেকে তিনটে সংখ্যাকে গ্রুপ করেছি, পেছন থেকে, কিন্তু সামনে থেকে না, পেছন থেকে তিনটে সংখ্যাকে আমি গ্রুপ করেছি, এবং প্রত্যেকটা গ্রুপগুলোকে ইন্ডিভিজুয়ালি একটা বাইনারি নাম্বার ধরেছি, এবং সেই বাইনারিগুলোকে ডেসিমালে কনভার্ট করেছি, ঠিক আছে? তাহলে যে সংখ্যাটা আমার এসছে সেইটা হয়ে গেছে আমার অক্টাল। এবার তুই দেখ, তিনটের গ্রুপ যদি হয় তাহলে সর্বোচ্চ ডিজিট কি হতে পারে? 111, তাই তো নাকি? সর্বোচ্চ তিনটের গ্রুপ যদি আমি নিই, সর্বোচ্চ ডিজিট কি হতে পারে? 111। আর 111 মানে কি? 1 2 4 মানে কত? 7। তুই দেখ অক্টালের সর্ববৃহৎ ডিজিট কোনটা? 7। মিল পাচ্ছিস? হ্যাঁ। তাহলে কোনোদিন এখানে 7-এর বেশি ডিজিট আসতেই পারে না। এই যে প্রসেস, তাতে 5 6 ম্যাক্সিমাম 7, কোনোদিন 8 আসবে? কারণ আমি তিনটের যদি গ্রুপ নিই, 8 মানে তো 1000, সেটা তো বাইনারিতে 4টে ডিজিট, আমি তো নিচ্ছি 3টে ডিজিট, তাহলে 7-এর বেশি আসতেই পারে না, সেটাই নিয়ম। কারণ অক্টাল সিস্টেমে সর্ববৃহৎ ডিজিট হলো 7, তাহলে যাই আসুক না কেন 7-এর বেশি আসবে না, এবং যেই সংখ্যাটা আসবে সেটা হয়ে যাবে অক্টালে। বুঝতে পারলাম কি পারলাম না? হ্যাঁ। ঠিক। এবার তোকে যদি বলতাম এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি জানো? আরেকবার একটু দিচ্ছি এখানে, মানে আমি একটু ফ্রেশ করে লিখছি। 4928, সেটা ছিল ডেসিমালে, তুই সেটাকে কনভার্ট করেছিস, করেছিস 10011101, তাই তো? 1 2 3 4 5 6, ঠিক লিখলাম তো রে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ডিজিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে? লিখেছি। হ্যাঁ, তিয়াসা বল, কোশ্চেন থাকলে হাত তুলবি। হ্যাঁ দাদা, ওইটাই জিজ্ঞেস করছিলাম যে ধরো তিনটে করে পেয়ার হলো না, ধরো দুটো আছে, মানে ও, তিনটে পেয়ার হওয়ার পর দুটো বা একটা আছে, তখন কি করবো ওটাই। তার আগে দুটো শূন্য ধরে নিবি, ঠিক আছে? আচ্ছা, এইবার এটাকে কি দাদা বলে? হাত এটা তোলে কি করে? হাত তোলে কি দাদা করে তো সেটা হাত হাতকে তোলার জিজ্ঞেস কর। দাদা হাত আমাকে তোলার জায়গা পাচ্ছি না। হট। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা নেই, সত্যি হ্যাঁ দাদা, বলছি। হাত তোলার জায়গা নেই তার তাহলে আমার বাকি কাছে। যা হ্যান্ড রেস করছে কিভাবে করছে?
ও স্যার এই ওয়েবএক্স এ কিছু একটা গড়বড় আছে, আমি এই তো তো কোনোদিনই মেসেজ করতে পারি না। অর্ণব হাত তুললো, সৌমদীপ হাত তুললো, সবাই হাত তুলছে। দাদা এখানে কোনো অপশনই দিচ্ছে না হাত তোলার। এই ওদের একটু জায়গা বলে দে পাচ্ছি তো না। কোথা থেকে হাতটা। তোর বাঁ দিকে যে থ্রি ডট আরে আছে থ্রি ডটে ক্লিক কর না, থ্রি ডটে ক্লিক করে তো ওখানে আছে একদম লেফট সাইডে। এইটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ একদম বাঁ দিকে। এইটা পেয়েছিস? কি? আরে তোরা এই যে এখনকার লাইটিং জেনারেশন এসব যদি তোরা জিজ্ঞেস করিস, এগুলো আমরা জিজ্ঞেস করতে পারি। তো লাইক মারছে। অন্য কি সব দিচ্ছে? অন্য Like- লাইকের একদম লেফটে, লাইকের বাঁ দিকে রাইজ হ্যান্ডেড দেখ একটা অপশন আছে। না আমার হাতে কোন দেখাচ্ছে না। ও আয় পেয়েছি পেয়েছি But- পেয়েছি পেয়েছি। কেউ হাত খুঁজে পাচ্ছে না কেন? সবাই ঠাকুর হয়ে গেছে, কালিয়া হাত নিয়ে গেছে। হাত নামা সবাই। জগন্নাথ ঠাকুর স্যার দাদা। এবার দেখ এদিকে তাকা। এটাকে কি বলবো এবার, কিসে নিয়ে যাবো এটাকে? এটাকে নিয়ে যাবো হেক্সাডেসিমালে। মন দিয়ে শুনবি কিন্তু। আর হাত হাত নামা, বুঝতে পারবো না কেউ কোশ্চেন করলে। তবে হাত নামা। অর্ণব টর্ণব অভিক হাত নামা। দাদা কোশ্চেন ছিল একটা। ও তোদের অ্যাকচুয়াল কোশ্চেন আছে? হ্যাঁ বল বল বল। বলছি মানে ধরো ডেসিমাল থেকে যদি মানে অক্টালে বের করতে হয় তাহলে বাইনারি থ্রুতেই বের করতে হবে? ডেসিমালে থেকে যদি তুই অক্টালে আসতে চাস, হ্যাঁ, তাহলে কি বলছিস? বাইনারি না, মানে সব সময় করতে হবে তা নয়। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এই সিস্টেমে না, তুই যে কোনো সিস্টেম মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে তোকে বাইনারিতেই আসতে হবে। মানে ডিজিটাল যেটা, সেটা চলে বাইনারিতে, বুঝছিস তো? ওই জন্য আমি বাইনারিটাকে বেস করে সব কিছু শেখাবো। মানে অ্যাজ ইফ তুই বাইনারি থেকে যাতে সব কিছুতে যেতে পারিস, আর সব কিছু থেকে যাতে বাইনারিতে আসতে পারিস। এবার নর্মাল ডাইরেক্ট যদি তুই যেতে চাস ডেসিমাল থেকে তুই অক্টালে, তাহলে 8 দিয়ে ভাগ করে করে আবার যেই সিস্টেম আছে সেরকমভাবে নিতে হবে। বা এরকম করতে পারিস যে আহ, ওটা যেমন কি ছিল, 8 ওটা করা সম্ভব না। মানে যেমন কি দুইয়ের পাওয়ারগুলো খুব ইজি। 1 টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার, এখানে তোকে লিখতে হতো 8 টু দি পাওয়ার 0, 8 টু দি, মানে 8 8 64। তারপরে এগুলো পসিবল না ওরকম। 8 দিয়ে ভাগ করে করেই করতে হবে তখন তোকে। বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে ঠিক আছে। আর নালে আমি কি করি, মানে আমি যেমন জেনারেলি কি করি, আমি যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেম যেতে হলে না, আগে মনে মনে তার বাইনারিটা ভেবে নিই। তাতে আমার অনেক ফাস্ট হয় জিনিসটা। ঠিক আছে, দেখ এখন প্রথমবার করছিস, তোর হয়তো যদি 20 সেকেন্ড লাগে, এরপরে যখন করতে থাকবি তুই দেখবি 5-6 সেকেন্ডে তুই বের করছিস বাইনারি। 5-6 সেকেন্ড যে কোনো সংখ্যা দেবো, তার বাইনারি 5-6 সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে তোর। ঠিক আছে, তাহলে ওইটার থেকে আবার এইটাই আসা তো আরও তাড়াতাড়ি। আমার মনে হয় ভাগ ফাগ করার থেকে অনেক বেটার। ঠিক আছে, ওতে আরো বেশি মাথা কাটাতে হয়। যাই হোক, আর কেউ কিছু বলতে যাচ্ছিলিস? দাদা বলছিলাম যে তাহলে ডাইরেক্ট ওই ডেসিমেল থেকে অক্টাল ওরম ভাবে মানে বার করতে গেলে বাইনারিটাই বার করে নিতে হবে, তাই তো আগে? বাইনারিটা না বার করতেই হবে সেটা না, তাহলে 8 দিয়ে ভাগ করে করে করতে পারিস। যেমন ডেসিমাল থেকে বাইনারিতে আসতে গেলে 2 দিয়ে ভাগ করিস, ডেসিমাল থেকে অক্টালে আসতে গেলে 8 দিয়ে ভাগ করতে হয়, আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসতে গেলে তোর 16 দিয়ে ভাগ করতে হয়। সেরকম হয়। চাপ হয়ে যাবে। দাদা বলছি, দাদা বল বল বল। বলছি একদম ফার্স্ট একটুখানি যাও না, ওই জায়গাটা স্ক্রিনশট নেবো আমি। এই ফার্স্টের জায়গাটা ওটা বোঝা ছিল তো, আমি তখন লিখিনি। আমি স্ক্রিনশটটা নিয়ে ফেস করে লিখবো। একদম প্রথম একদম ওপরে, হ্যাঁ এইটা হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়া। হুম, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার দেখ, হ্যাঁ, তো এবার কি হলো, আমায় তো এটাকে হেক্সাডেসিমালে নিতে হবে। হেক্সাডেসিমালের বেস কত? 16। এবার 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে বুঝেই গেছিস পিছন থেকে 4টে 4টে করে নিতে হবে। আর এটা যেহেতু নেই, হলো, তা বল 4টে 0 মানে 0, 0 1 ডবল 0 কত হয় রে? 0 1 ডবল 0 কত হয়? 4 4 4। কে বললো 8 হবে? ওই কে বললো রে 8 হবে? Four হবে। দাদা 8 বলে 6 6 কি করে হয়? এটা 1 2 4 8। ঠিক আছে, এটা কত? 1 আর 2 মানে 3। এটা কত? 1। ঠিক আছে, 1340, এটা হলো হেক্সাডেসিমাল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি করাটাও ইজি একইভাবে। ধর আমার তোকে বলে দিলাম যে 2 8, ঠিক আছে, FA, এটা আছে হেক্সাডেসিমালে।
তোকে বাইনারিতে নিয়ে যেতে হবে। কি করে করবি? এবার দেখ, এ মানে কত? 10। বাইনারিতে 10 কত লিখবি বল? বাইনারিতে 10 কিভাবে লেখে? মার বেটা। 1 2 4 8 16। বাইনারিতে 10 কি করে লেখে বল? 8 নিতে হয় আর 2 নিতে হয়, 1 0 1 0, তাই তো? তাহলে আমরা, আচ্ছা শোন, এখানে যেমন কি 4টে গ্রুপ লিখেছিলিস, ঠিক আছে? 4টে গ্রুপ লিখেছিলিস। এখানে সর্ববৃহৎ ডিজিট কি হতে পারে? 15। 15 মানে কি? 1 1 1 1, যা হবে 4টেই হবে। মানে যখন তুই 2 লিখবি তখন কিন্তু তুই 0 0 1 1 লিখবি, মানে 4টে ডিজিটই লিখবি তুই, ঠিক আছে? মানে আমি লিখছি, তুই দেখলে বুঝতে পারবি। ধর এ আছে, এ মানে তো তুই 1 0 1 0 লিখলি, তাহলে লিখে দিলাম 1 0 1 0, ঠিক আছে? এই ডিজিটটা হয়ে গেল। এফ, এফ মানে কি? 15। 15 মানে কি? 1 1 1 1, তাই লিখে দিলাম 1 1 1 1, লিখে দিলাম। 8, 8 মানে কি? 1 0 0 1 0 0, লিখে দিলাম। আর 2, 2 মানে কি? 0 0 1 0 লিখবো, কিন্তু খালি 1 0 লিখবো না, 0 0 1 0 লিখবো, কারণ তোকে 4টেরই ডিজিট করতে হবে, সেই হিসাবেই নিতে হবে। মানে যদি 0ও থাকে তোকে 4টে 0 লিখতে হবে, 0ও যদি থাকে তোকে 4টে 0 লিখতে হবে, কারণ যা আছে 4-এর সেটে আছে। এইবার তুই লাস্টে যখন পেয়ে গেলি, এবার তুই এই লাস্টের এই দুটো 0কে বাদ দিয়ে দিতে পারিস, ঠিক আছে? এটা আর কোনো কাজে লাগছে না। কিন্তু যখন তুই লিখবি তখন তুই 4টে করে লিখবি, কারণ মাঝখানে ধর দুটো 0 তুই দিলি না, সেটা কিন্তু ম্যাটার করে যাবে। তাহলে এর হেক্সাডেসিমালে আছে, এর বাইনারিটা কত হবে? 1 0 1 0 0 4টে 1, তাই তো? 1 0 1 0। সো দিস ইজ ইন বাইনারি, রাইট? বুঝতে পারলাম। একইভাবে যদি অক্টালে তোকে বলতাম একটা সংখ্যা আছে, ধর এই সংখ্যাটা আছে, অক্টালে সংখ্যাটা আছে, তুই উল্টোটাও করতে পারতিস। তখন ওখানে 3টে সেট লিখতিস, 3টে সেট, ঠিক আছে? তাহলে ধর আমি তোকে যদি বলি, বল এত তুই বুঝতে পেরেছিস কিনা? আমরা 4 মূর্তিকে নিয়ে কাজ করছি, 4 মূর্তি, ঠিক আছে? একটা হলো ডেসিমাল, একটা হলো অক্টাল, একটা হলো হেক্সাডেসিমাল, একটা হলো বাইনারি, রাইট? এবার বল, বাইনারি থেকে ডেসিমাল যেতে পারবি? হ্যাঁ কি না? বাইনারি থেকে ডেসিমাল কি করতে হয় মাথায় একবার ভেবে নে। আচ্ছা, ডেসিমাল থেকে অক্টালে যেতে গেলে কি করতে হবে? বেস্ট হলো ডেসিমাল থেকে অক্টালে গেলে আমি যা করতে বলি সেটা হলো এটা না করে ডেসিমাল থেকে অক্টালে যেতে গেলে বাইনারি থ্রু দিয়েই যাও। এটাই আসো, দেন এটাই আসো, বেস্ট হয়, খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে? ডেসিমাল থেকে অক্টাল, ঠিক আছে? আবার যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে বলি, সবচেয়ে কি হয় ভালো? অক্টাল থেকে বাইনারিতে আসো, বাইনারি থেকে হেক্সে আসো। অক্টাল থেকে বাইনারিতে ইজিলি আসতে পারবি, একটু আগেই করলাম। 3টে সেটে লিখতে হবে, মানে এটাকে 3টের সেটে ভেঙে 4টের সেটে গ্রুপ করতে হবে, 3টের সেটে ভেঙে 4টের সেটে গ্রুপ করতে হবে। আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি তো হেসে 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 করতে পারবি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ঠিক আছে? 4টে সেটে লিখতে হবে, ঠিক আছে? মানে বাইনারিটাকে বেস ধরে কাজ করলে খুব সুবিধা হয়, ঠিক আছে? আর আমিও তাই করি, আর ডিজিটাল ইলেকট্রনিক্সে সব কিছু বাইনারিতেই চলে, ওই জন্য বাইনারিটাকে তোকে বেস রাখতে হবে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে আসা এবং তার থেকে যাওয়া, এই জিনিসটাই জানতে হবে। বল তাহলে আলটিমেটলি কি আমরা 4টে নাম্বার সিস্টেমের ওভারভিউ পেলাম? চ্যাট বক্সে হ্যাঁ বা না লিখে আমাকে বলো। ঠিক, ভেরি গুড। এইবার সবাই তাহলে বুঝতে পারছে, যারা নতুন আছে তারা বুঝতে পারছে আমার কথা? বাংলা তো বোঝেই। নতুন কেউ এরকম আছিস যে বাংলা বুঝিস না? আরে ক্লাসটা কর, ক্লাসের রেকর্ডিং কবে দেবে? ক্লাসই শেষ হলো না, তার রেকর্ডিং কবে দেবে? দেখ, এবার ভালো করে বুঝবি, ভালো করে এবার বুঝবি। এই দিকটা ধর আমার শেষ হয়ে গেল, এটা আমরা বুঝে গেলাম। এইবার আমাদের যেটা আসতে হবে, যেমন আমরা বাইনারি করছি, আরেকটা বস্তু থাকে যেটাকে আমরা বলি বুলিয়ান, ঠিক আছে? এবার
এই যে বুলিয়ান জিনিসটা, ইট ইজ নট বাইনারি, এটা কিন্তু বাইনারি নয়, ঠিক আছে? হ্যাঁ মুস্কান, हेलो। मुस्कान, बात करो हमसे मुस्कान। हेलो। हाँ, तुमको बंगला एकदम समझ में नहीं आता? नहीं एकदम नहीं, पर उतना अच्छे से समझ में नहीं आता है। मतलब अभी जो पढ़ाए हैं टोटल, वो समझी हो हाँ कि नहीं? हाँ, समझ आया है। समझ आया? तो मान लो कि हाँ। किस किस जगह तुमको प्रॉब्लम हो रहा है, मतलब हम्म, इस जगह तुमको समझ में नहीं आया तो तुम हमको क्वेश्चन कर लेना, हम अलग से बता देंगे तुमको, ठीक है? ठीक है। और जब ठीक है। तुम हमसे बात करोगे तो हम हिंदी में बात कर सकते हो, वही कोई बात नहीं है, ठीक है? अब मान लो कि एक ठीक है। वर्ड तुमको समझ में नहीं आया तो हमको पूछ लेना हमसे, ठीक है? एकदम पूरा ठीक तो है। मतलब हिंदी में नहीं पढ़ा सकते क्योंकि मेरा हिंदी उतना अच्छा नहीं है, ठीक है? सो है, ठीक है। बंगला में ही पढ़ाएंगे हम क्योंकि बाकी सबको तो बंगला में ही समझ में आता है। तो तुमको अगर ठीक किसी है। जगह का प्रॉब्लम हो जाए, तुम्हारा कौन कौन सा कॉलेज है तुम्हारा? सेंट्रल कैलकाटा पॉलिटेक्निक। और सीसीपी, ठीक है, ठीक है। ওকে, ठीक है। তাহলে বুলিয়ান, এবার দেখ বুলিয়ান যেটা আছে, ঠিক আছে, এইটা একটা বেসিক্যালি একটা লজিক সিস্টেম, ভালো করে বুঝবি লজিক। না, হোয়াট ইজ লজিক? লজিক মানে হলো আছে না নেই, ঠিক আছে, প্রেজেন্ট না অ্যাবসেন্ট, সেটাই হলো এর লজিক। মানে বুলিয়ান সিস্টেম যেটা আছে সেটা কি করে, সেটা দুটো সাইন ইউজ করে। বুলিয়ান সিস্টেম কি করে, কি বললাম, দুটো কি করে, সাইন ইউজ করে, সাইন, রাইট? সাইন মানে সে জিরো বলে একটা সাইন ইউজ করে আর ওয়ান বলে একটা সাইন ইউজ করে। এবার এই এই যে সাইন দুটো, এইটা কিন্তু স্টার আর হ্যাশও হতে পারতো, ঠিক আছে, বোঝা গেল? কিন্তু হয়নি, সারা বিশ্বের লোক এটা জিরো আর ওয়ান বলেই ঠিক করেছে। এখন যদি আমি আবার স্টার আর হ্যাশ এটাকে বানাতে চাই তাহলে আবার যুদ্ধ বাঁধবে। কি দরকার, মিলেমিশে চলো, তাহলে যেটা সবাই বোঝে সেটাই আমি বুঝি। তাহলে এখানে জিরো আর ওয়ান বলে দুটো সাইন আছে। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি কিন্তু বলিনি যে জিরো আর ওয়ান বলে দুটো সংখ্যা আছে। I haven't told that these two, 1 and 0s are numbers. No, in case of Boolean, 0 and 1 are not numbers, these are mere signs, মানে একটা ইন্ডিকেটিং সাইন। তাহলে ওয়ানে যখন আমি বুলিয়ান করছি, ওয়ানেরও কোনো ভ্যালু নেই, জিরোরও কোনো ভ্যালু নেই। তাহলে ওয়ান আর জিরো, তাদের যদি কোনো ভ্যালু না থাকে তাহলে তাদেরকে যোগও করা যায় না, বিয়োগও করা যায় না, গুণও করা যায় না, ভাগও করা যায় না। তাহলে আমি দুটো ওয়ানকে এখানে যোগ করে কোনো দিনই দুই পাবো না, বা এখানে দুইয়েরও কোনো অস্তিত্বই থাকবে না, কারণ সাইন আমাদের দুটোই আছে, কত, জিরো আর ওয়ান। তাহলে সবার আগে বুলিয়ান অ্যালজেব্রা শেখার আগে সবার আগে যেটা আমাদের জানতে হবে, এই বেসিক জিনিসটা লোকের মাথায় থাকে না, যে জিরো আর ওয়ান, দিজ আর নট নাম্বারস ইন দিস কেস। তাহলে আমি যখন বুলিয়ান অ্যালজেব্রা পড়বো, উই আর জাস্ট ডিলিং উইথ টু র্যান্ডম সাইন্স, জিরো অ্যান্ড ওয়ান, রাইট? তাহলে সেই জিরো ওয়ানের ইট হ্যাজ নো ভ্যালু, রাইট? এটা আর মিয়ার সাইন্স। তাহলে এবার হেডিং কর সবাই, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা বলে হেডিং কর, বুলিয়ান অ্যালজেব্রা বলে হেডিং কর, বলে আমি যেটা বলছি সেটা লেখ। লেখ যে লেখ যে in case of Boolean algebra, in case of Boolean algebra, we deal with, in case of Boolean algebra, we deal with, এটা খাতায় লিখতে হবে যেটা বলছি, হ্যাঁ, in case of Boolean algebra, we deal with two different signs, we deal with two different signs, that is 0 and 1. We deal with two different signs, that is 0 and 1, two different signs, that is 0 and 1, 0 and 1, right? Two different signs, 0 and 1, where 0 indicates the low state or the negative state,
where 0 indicates the low state or the negative state. 0 indicates the low states or the negative state, whereas 1 indicates the high state or the positive state. 1 indicates the high states or the কি বললাম বল positive state. ঠিক আছে, first of the leg, both the states are discrete in nature. Both the states are discrete in nature. मुस्कान एक मिनट रुक जाओ, बाद में किसी से ले लेना, ठीक है? हम कुछ देख के नहीं बोल रहे हैं, माइंड से बोल रहे हैं, तो बाद में कोई रिपीट कर देगा, ठीक है? কি বললাম রে, both the states are কি বললাম, both the states are discrete in nature. Both the states are discrete in nature, and there are no other intermediate states. And there are no other intermediate states. There are no other intermediate states. There are no other intermediate states. ঠিক আছে, মানে যে এই যে বুলিয়ান অ্যালজেব্রা আছে, এটাই হলো ডিজিটালের ব্যাকবোন, ঠিক আছে? মানে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে ডিজিটাল সবকিছু চলে। এবার ডিজিটালে বুলিয়ান অ্যালজেব্রায় কি হয়, যে আমার দুটো স্টেট আছে, মানে কোনো জায়গায় কোনো জিনিস, মানে ধর আমি তোকে বললাম যে তুই একটা পরীক্ষায় আমি একটা কোশ্চেন দিয়েছি, তুই তার অ্যান্সার আমায় দিয়েছিস, এবং যদি আমায় অ্যান্সারের মার্কসটা যদি বুলিয়ানে আমায় দিতে হয়, তার মানে আইদার আমায় ফুল মার্কস দিতে হবে, নাহলে আমায় 0 দিতে হবে। তার মানে আমি যদি বলি 1, তুই পেয়েছিস 1, তাহলে 1 মিনস ইউ হ্যাভ গট দ্য ফুল মার্কস, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দেয়ার নাথিং রং, অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য ফুল মার্কস, মানে 1 দিয়েছি মানে তোর পুরো ফুল মার্কস পেয়ে গেছিস। অ্যান্ড দ্য আদার থিং ইজ দ্যাট, যে যদি তোর কিছু ভুল থেকে থাকে, মানে ইফ ইউ আর নট পারফেক্টলি রাইট, তোর মধ্যে যদি কিছু ভুলচুক থেকে থাকে, তাহলে আমি কিন্তু তোকে হাফ মার্কস দিতে পারবো না, আমি তোকে যা দেবো পুরো 0 দেবো। মানে এখানে দুটোই আমার কাছে অপশান আছে, আইদার আমার কাছে আছে নয় আমার কাছে নেই, আইদার ইয়েস নয় নো, মানে 2 স্টেটস, ঠিক আছে? সিনেমাটা না, কিন্তু বুলিয়ানের কথা বলছি, যেটা হলো 2 স্টেটস, ঠিক আছে? সেটা হলো যে আইদার আমার আছে নয় আমার নেই, ঠিক আছে? তাহলে এর বাইরে কোনো নেই, তার মানে এখানে যে আছে আর নেই, মাঝামাঝি অনেকটা আছে, কিছুটা আছে, প্রায় নেই, অল্প একটু আছে, এরকম কোনো স্টেট নেই, আইদার নেই নয় আছে। তাহলে এইটা ধরেই আমাদের বুলিয়ান এগোতে হয়, ঠিক আছে? তাহলে আমার, এবার তুই বলবি তাহলে কি নেই কি আছে, ধর না বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হতে পারে। যেমন ধর আমি বললাম আমার বাড়িতে কি ভোল্টেজ আছে, তুই বললি 1, তার মানে পারফেক্ট, যেই ভোল্টেজটা থাকার কথা এক্স্যাক্টলি সেই ভোল্টেজটা আছে। আর আমি বললাম 0, তার মানে কি আইদার পারফেক্ট ভোল্টেজটা নেই, তার থেকে কম আছে, না একদমই কিছু নেই, মানে যেটা দরকার পারফেক্টলি সেটা নেই, মানে 0, মানে ওটা পাইনি মানে 0, মানে খুঁতখুঁতে টাইপের, ঠিক আছে? তাহলে বুলিয়ান লজিক, এই বুলিয়ান অ্যালজেব্রা বা এই যে অ্যান্ড গেট, এই গেট লজিক, এটা কিন্তু খালি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে খাটে না, এটা তো জীবনেও খাটাতে পারি আমি, ঠিক আছে? মানে এটা যে কোনো লজিক যে কোনো জায়গায় খাটতে পারে, যে কোনো মানে তোর সিলেবাসে যে কোনো সাবজেক্টে খাটতে পারে, সেটা কোনো ব্যাপার না। মানে নট অনলি ইন ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এটা যে কেউ ইউজ করতে পারে বুলিয়ান লজিক দিয়ে, যে কেউ, মানে ফিলোসফিতেও বুলিয়ান লজিক ব্যবহার হতে পারে, ঠিক আছে? কিন্তু ফান্ডাটা হলো এরই যে আছে না নেই, ঠিক আছে? এবার বুলিয়ান লজিক যেটা হয় সেটা কন্ট্রোলড হয় বাই ইউজিং সাম বুলিয়ান গেটস, ঠিক আছে? যেটা লজিক গেটস আমরা বলি, এবং যেটা বুঝে বা না বুঝে আমরা ছোটবেলায় পড়েছি, ঠিক আছে? এবার এই লজিক গেটস যেগুলো হয়, কটা গেটস হয়, ঠিক আছে? তাহলে যে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখ, দ্য বুলিয়ান অ্যালজেব্রা লিখবি দ্য অপারেশনস অফ বুলিয়ান অ্যালজেব্রা, লিখবি দ্য অপারেশনস অফ বুলিয়ান অ্যালজেব্রা, the operations of Boolean algebra is controlled by, the operations of Boolean algebra is controlled by the operations of Boolean algebra is কি বললাম বল, is controlled by Boolean logic gates,
is controlled by Boolean logic gates. Is controlled by Boolean logic gates. ঠিক আছে? What are the gates? Like following are the logic gates. কি কি গেট? আমাদের কি কি গেটের নাম শুনেছি আমরা, বলো দেখি ভাই। কি কি গেট আছে আমাদের বলো। অর গেট, অ্যান্ড গেট, আস্তে ন্যান্ড আস্তে গেট, আস্তে আস্তে আস্তে। অর গেট, তারপরে অ্যান্ড গেট, অ্যান্ড গেট, তারপরে তারপর নট নট গেট, গেট। আচ্ছা, তারপরে ন্যান্ড গেট হয় মনে হয় নাকি? মনে হয় ন্যান্ড হয়, ন্যান্ড হয়। নর হয়, আচ্ছা, নর হয়। নট গেট, হ্যাঁ নট গেট হয়। আর এক্সর হয় হ্যাঁ এক্সর এক্সর। ওকে, এক্স নট আর হয় এক্স নট এক্স আর কিছু হয়? আর হয় না? তো কিছু কবে হলো আবার? সাতটাই তো সাতটাই গেট আছে, ঠিক। এক্সর মানে কি? কমপ্লিমেন্ট এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ হর, ঠিক। নর আর এক্সর তো নিশ্চয়ই আলাদা। এর মধ্যে তাহলে যাই হোক, সব মাইক বন্ধ কর, বিভিন্ন রকমের আওয়াজ আসছে। এই তিনটাকে বলা হয় বেসিক গেটস, ঠিক আছে? এই দুটোকে বলা হয় ইউনিভার্সাল গেট। খাতায় লিখবি, ঠিক আছে? আর এই দুটোকে বলা হয় কমপ্লেক্স গেট বা কম্পাউন্ড গেট, একই কথা, ঠিক আছে? তাহলে এই অর অ্যান্ড আর নট এটাকে বলা হয় বেসিক গেট। ন্যান্ড আর নর এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। কেন বলা হয় আসছি, পরে বলবো। আর এক্সর আর এক্স নর এটাকে বলা হয় কমপ্লেক্স গেট, ঠিক আছে? বা অনেকে বলে কম্পাউন্ড গেট, ঠিক আছে? একই কথা। এবার বেসিক গেটস প্রথম তিনটাকে কেন বলা হয়, ওয়াই ইট ইজ নোন অ্যাজ বেসিক গেটস? কেউ বলতে পারবে? অর অ্যান্ড নট এই তিনটাকে কেন বেসিক গেটস বলা হয়? কারণ দাদা এই তিনটে দিয়েই তো ন্যান্ড, নর, তারপর এক্সর, এক্স নট এগুলো তো তৈরি হয় না? ঠিক, তার মানে এই জন্য তিনটে গেট যদি আমার থাকে তাহলে বাজার থেকে অন্য কোনো গেট না কিনলেও আমি যে কোনো সার্কিট বানাতে পারি। হ্যাঁ, সংখ্যা বেশি লেগে যাবে, সেটা আলাদা ব্যাপার, হয়তো অনেক গেট লাগবে, কিন্তু যদি কোনো মার্কেটে গিয়ে আমি শুনলাম যে অর, ন্যান্ড আর নট গেট ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না, তাও আমি যে কোনো ডিজিটাল লজিক সার্কিট আমি বানাতে পারি, ঠিক আছে? তাই এটাকে বলা হয় বেসিক গেটস। মানে পরের যে সবকটা গেট সেগুলোকে যদি আমি ভাঙি, ভিতরটা যদি আমি দেখি, ভিতরে দেখবো এই বেসিক গেট দিয়েই তারা তৈরি, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ বেসিক গেটস। আচ্ছা, ন্যান্ড আর নট এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। কেন এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট, কেউ বলতে পারবি? স্যার এই গেটগুলো দিয়ে মানে সব ধরনের আলাদা গেটগুলো তৈরি করা যায় ওই জন্য। মানে আবার একইভাবে যদি ন্যান্ড আর নর, ঠিক আছে, আইদার খালি ন্যান্ড বা খালি নর, যে কোনো একটা গেট যদি আমি পেয়ে যাই, তাহলে আমি যে কোনো ডিজিটাল সার্কিট তৈরি করতে পারি। মানে ধর বাজারে গিয়ে দেখলাম খালি ন্যান্ড গেটই পাওয়া যাচ্ছে, তাহলে আমি যে কোনো ডিজিটাল সার্কিট তৈরি করে দিতে পারবো। বা খালি নর গেট তৈরি করা যাচ্ছে, তাহলেও আমি যে কোনো ডিজিটাল সার্কিট তৈরি করে দেবো। তাই এটাকে বলা হয় বেসিক্যালি ইউনিভার্সাল গেট, ঠিক আছে? আর পরের দুটোকে কমপ্লেক্স গেট কেন বলা হয়? কারণ হলো বেসিক্যালি এটা তোর অনেকগুলো গেট দিয়ে, মানে অনেক বেশি গেট দিয়ে তৈরি। মানে এই গেটগুলোকে যদি আমি ভাঙি তাহলে দেখা যাবে প্রচুর বেসিক গেট এর মধ্যে ঢুকে রয়েছে, মানে অনেক লার্জ সাইজ গেট, এবং এর প্রোপাগেশন ডিলে অনেক বেশি হয়। প্রোপাগেশন ডিলে কাকে বলে সেটা আমরা পরে আসবো, ঠিক আছে? তো সেটা যেহেতু অনেক বেশি হয় এবং এর সাইজ অনেক বড়, তাই এটাকে অনেক সময় কমপ্লেক্স গেট বলা হয়, ঠিক আছে? এবার অর গেট যদি আমি আসি, কি করে? তাহলে এর সবাই লিস্টটা লিখে নিয়েছিস তো, নামের লিস্টটা? দ্য ফলোয়িং আর দ্য লাইক বুলিয়ান গেটস বলে লিখে নিবি। তার মধ্যে এটাকে বলা হয় বেসিক গেটস, এটাকে ইউনিভার্সাল গেট, এটাকে কমপ্লেক্স গেট, ঠিক আছে? প্রথমে অর গেট। অর গেট কি করে? জিরো বা ওয়ানের মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে আউটপুট অর গেট কি করে? অত বুঝি না, অর গেট কি করে? যোগ করে। কি করে? মানে ওখানে যোগ থাকে কিন্তু কম্পেয়ার করে। দুটো সিগন্যালে যে কোনো একটা পজিটিভ হলে পজিটিভ আউটপুট দেবে। সেটা কি হবে সেটা তো আমি আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি যোগ করে যোগ করে। আচ্ছা, আর কেউ কোনো উত্তর দেবে? সবাই বলছে যোগ করে। আর কেউ কোনো উত্তর দেবে? অর গেট কি করে? সবার মনে হয় যোগ করে, কিন্তু একটু আগেই তো বললাম 0 আর 1 কোনো সংখ্যা নয়।
ওদের যোগ করা যায় না। অর গেট দুটা কম্পেয়ার যে করে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট তা কি হলে কি হয় বন্ধ সেটা তো লোকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে না, বাংলা জিজ্ঞেস করে অর্গেট কি করে, যে অপারেশনটা করে তার নাম কি, কি হলে কি হয় সেটা পরের কথা, অপারেশনটা যেটা করে সেটার নাম কি। তুই ধর একটা বাচ্চা ছেলেকে পড়াতে গেলি, তুই লিখলি 1, এখানে একটা চিহ্ন দিয়ে এখানে লিখলি 1, নিচে লিখলি 2, ও বললো কি করলেন স্যার, তুই বললি না 1 আর 1 আছে প্লাস আছে এখানে লিখলাম 2, স্যার আপনি কি করলেন, না এই 1 আছে প্লাস এখানে 1 লিখলাম, কি করলেন, তোকে বলতে হবে না অ্যাডিশন করলাম। তাহলে অর্গেট কি করে? ইন্ডিকেট করে, হ্যাঁ হ্যাঁ কি করে? মানে ইন্ডিকেট করে পজিটিভ বা নেগেটিভ। তার মানে আমরা অর্গেট জানি, কিন্তু আমরা কেউ এটা জানি না যে অর্গেট কি করে। সবাই কেউ বলে কম্পেয়ার করে, কেউ বলে ইন্ডিকেট করে, কেউ বলছে একটা এক থাকলেই আউটপুটে এক বেরোবে, কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি কি করে। কেউ বলে যে যোগ করে, তাই তো। আবার এটাও আমরা শিখলাম যে 0 আর 1 ইজ নট আ ভ্যালু, ইফ দে আর নট ভ্যালুজ হাউ ক্যান ইউ অ্যাড দেম। আর যদি যোগ করে তাহলে 1 আর 1 দিয়ে কেন 2 পাই না যদি যোগ করে, তাই তো। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হলো এটা বুলিয়ান অ্যাডিশন করে, ঠিক আছে। তাহলে অর্গেট কি করে? বুলিয়ান অ্যাডিশন। তাহলে হেডিং করো অর্গেট বলে হেডিং করো। তুমি যখনই বলবো আমি অ্যাডিশন, আমি কিন্তু ধরবো তোমার বাংলা যোগ, ঠিক আছে। তার মানে আমি ধরবো 1 আর 1 দেবো 2 পাবো, ঠিক আছে। যোগ করার জন্য ডিজিটালে আছে অ্যাডার সার্কিট, ঠিক আছে, সেটা যোগ করে, এটা যোগ করে না, এটা বুলিয়ান অ্যাডিশন করে, ঠিক আছে। তার মানে এখানে ধরো দুটো ইনপুট আছে, ধরো এটা এ আর বি নিলাম, হ্যাঁ সরি এ ইনপুট এটা বি ইনপুট নিলাম, আর এখানে ওয়াই একটা আউটপুট নিলাম, ঠিক আছে। এটা অর গেটের এরকম সাইন, ঠিক আছে। তো লেখ একটা কথা লেখ যে দ্য অর গেট ইজ আ বুলিয়ান লজিক গেট, অর গেট ইজ আ বুলিয়ান লজিক গেট, অর গেট ইজ আ বুলিয়ান লজিক গেট, বুলিয়ান লজিc gate which performs, OR gate is a Boolean logic gate which performs Boolean addition, which performs Boolean addition, which performs Boolean addition, ঠিক আছে। তাহলে এই বুলিয়ান কথাটা যে মেনশন করবে না, যে খালি বলবে অ্যাডিশন, তাহলে আমি ধরে নেবো ওটা ক্যালকুলেটারে যোগ করে, সেটা নয়, ঠিক আছে। তার বুলিয়ান অ্যাডিশন ইট হ্যাজ টু বি মেনশনড, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখনই তুই অ্যাডিশন বলবি তখনই উল্টো দিকের লোকটা বলবে, ভাববে তুই কিছু বুঝিস না। তাহলে অ্যাডিশনটা এবার তোর যে কথাগুলো তোরা শিখেছিস এবার সব কিছু অ্যাপ্লিকেবল, ঠিক আছে, তোরা জানিসই যে কি হয়, যে কোনো একজন যদি থাকে, অর গেটের যে সবসময় ইনপুটের দুটো ঠ্যাংই থাকবে তার কোনো মানে নেই, অর গেটের ইনপুটে 100টা ঠ্যাংও থাকতে পারে। কি বললাম বোঝা গেল? অর গেটের যে ইনপুট আছে, দ্য নাম্বার অফ ইনপুটস ইন দ্য অর গেট ক্যান বি অ্যাজ মেনি অ্যাজ পসিবল, ইট ক্যান বি 100, ইট ক্যান বি 200, হোয়াট ইট মে বি, ঠিক আছে। তাহলে ওই 100টা ইনপুটেরও যদি অ্যান্ড গেট হয়, তার মধ্যে যে কোনো একটা যদি হাই হয় ইনপুটে, তাহলেই আউটপুট হাই হবে। যে কোনো মিনিমাম যদি একটা, ইফ minimum at least one input of the OR gate is high, the output will be high, ঠিক আছে। তাহলে যে in case of a OR gate having multiple inputs, if minimum one input is high, if minimum one input is high, তার output will be high in nature. If minimum one input is high, if minimum accent, if minimum one input is high, the output will be high in nature. Output will be high in nature. একজন কেউ রিপিট করে দেয় কি বললাম? In case of an OR gate having multiple inputs, if minimum one input is high, the output will be high in nature. সেখানে কিন্তু মাথায় রাখবি যে ইনপুট যত ইচ্ছে হোক না কেন, যে কোনো একটা হাই হলেই আউটপুট হাই হবে, ঠিক আছে। তাহলে ধর আমার দুটো ইনপুট আছে, এটাকে আমরা কি বলতাম, ট্রুথ টেবিল, সত্য সারণী, তাই তো। ইনপুট একদিকে আছে ধর, ঠিক আছে, আর একদিকে আউটপুট আছে, তাহলে দিস ধরনের ইনপুট,
তাই তো? এরকম আঁকতে হয়, বুঝছিস? ছোটবেলায় এঁকেছিলিস তোরা। ইনপুট আছে দুটো, একটা এ একটা বি, আউটপুট আছে ওয়াই। আচ্ছা, তোকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে এ বি ওয়াই, ঠিক আছে, এরা কি, তুই কি অ্যান্সার দিবি? এ বি ওয়াই এরা কি? The signals. সিগন্যালস তো বলা চলে না। ইনপুট আর আউটপুট। হ্যাঁ, সে তো ঠিকই। তোরা বলবি যে এ বি সি ডি ওয়াই এফ জেড যা লিখছিস এখানে সব ক্যাপিটাল সবকিছু লেটারে ইনপুট। লিখছিস, ক্যাপিটাল লেটারে লিখছিস, এবং এদেরকে বলা হয় বুলিয়ান ভেরিয়েবলস। কি বলা হয় এটাকে? বুলিয়ান ভেরিয়েবলস। এবং তার কোনো ভ্যালু নেই, এই ভেরিয়েবলগুলোর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, দশা আছে, দেয়ার আর স্টেটস। তাহলে এ বি ওয়াই, all these boolean variables should be always written in capital letters, ঠিক আছে? এটা নিয়ম, ছোট হাতের লিখবে না কোনোদিন। সেকেন্ডলি, দে ডোন্ট হ্যাভ এনি ভ্যালু, রাইট? এদের কোনো মান নেই। তাহলে তাহলে কি আছে? দে হ্যাভ স্টেটস, অবস্থা আছে ওদের। কি স্টেট? আইদার জিরো নয় ওয়ান। জিরো মানে নেই, ওয়ান মানে আছে, ঠিক আছে? তাহলে তাদের বলবি না যে ভ্যালু জিরো ভ্যালু ওয়ান, তাদের ভ্যালু নেই। অনেকে স্যাররাও বলে, সেটাও ভুল। তাদের স্টেট আছে, অবস্থা আছে, আইদার জিরো নয় কি আছে ওয়ান, এবং দোজ আর বুলিয়ান ভেরিয়েবলস। হ্যাঁ, এর মধ্যে দুটো ভেরিয়েবল হলো ইনপুট ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল হলো আউটপুট ভেরিয়েবল, ঠিক আছে? আমাদের 5 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। লিঙ্কটা যদি কেটে যায় তারপরে আমরা আধা ঘন্টার ব্রেক নেব, ঠিক আছে? আধা ঘন্টার ব্রেক নেওয়ার পরে আমরা আবার কি করব? আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আমি বলে দেবো কটায় টাইম হবে, আমি বলে দেবো গ্রুপে। এই ধর আর 5 মিনিট বাকি তো, ওই ধরে রাখ 12টা 15 থেকে আবার আমাদের ক্লাস শুরু হবে। এখন যদি কেটে যায় আর জয়েন করতে হবে না, 12টা 15-এ জয়েন করবি, ঠিক আছে? এবার দেখ তাহলে কি হতে পারে, ইনপুট কি কি দিতে পারি? আমি দুটো জিরো দিতে পারি, জিরো এটা ওয়ান, এটা ওয়ান বা এটা জিরো, বা দুটোই ওয়ান। এবার দেখ ল্যাবে যখন তুই করবি 1 0 দেওয়া মানে কি? মানে এই যে গেটটা আছে তার রেটেড ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, মানে গেটটা থাকবে তো, গেটগুলো আইসি ফর্মে পাওয়া যায় বাজারে, ঠিক আছে? গেট হিসেবে পাওয়া যায় না, আইসি ফর্মে পাওয়া যায়। তাহলে এই যে দুটো ইনপুটের পিন থাকবে, ধরে নে তুই এখানে 0 ভোল্ট দিলি, তার মানে জিরো গেল। কিন্তু যদি এখানে রেটেড ভোল্টেজ দিস, রেটেড মানে কি? যেটা দেওয়ার কথা পুরোটাই যদি দিস, মানে যদি সেটা 5 ভোল্ট হয়, তাহলে 5 ভোল্টই যদি তুই দিস, তার মানে ধরে নে এখানে +5 ভোল্ট দিলি আর এখানেও +5 ভোল্ট দিলি, তাহলে দুটোতে এক লজিক্যালি কি গেল? এরও হাই অবস্থা, এরও হাই অবস্থা, মানে এটা লজিক ওয়ান, এটাও লজিক ওয়ান, তার মানে দুটোই ওয়ান দিলি। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে এই গেটের যে কোনো একটা ইনপুটেই যদি হাই লজিক পড়ে, মানে রেটেড ভোল্টেজ পড়ে, মানে ওয়ান পড়ে, তাহলেই আউটপুট কি হবে? হাই। হাই মানে এখান থেকে তুই কি পাবি? +5 ভোল্ট পাবি। মানে দেখ দুটোই যদি জিরো দিস তাহলে কিছু পাবি না আউটপুটে। যে কোনো একটা যদি ওয়ান থাকে, হ্যাঁ দুটোই ওয়ান থাকুক কোনো অসুবিধা নেই, মিনিমাম একটা যদি ওয়ান থাকে, মিনিমাম একটা ইনপুটও যদি ওয়ান হয়ে যায় তাহলে আউটপুট ওয়ান হয়ে যাবে। ওয়ান হয়ে যাওয়া মানে কি? মানে সেখান থেকে তুই রেটেড ভোল্টেজ আউটপুটে পাবি। আর ওয়ান দেওয়া মানে কি? রেটেড ভোল্টেজ দেওয়া। তাহলে জিরো দেওয়া মানে কি? রেটেড ভোল্টেজ না দেওয়া, সেটাই জিরো, ঠিক আছে? এবার রেটেড ভোল্টেজ না দেওয়া মানে জেনারেলি ল্যাবে আমরা কি করি? একটাকে গ্রাউন্ড করি। গ্রাউন্ড করা মানে হলো জিরো দেওয়া মানে হলো জিরো, আর রেটেড ভোল্টেজ দিই মানে 5 ভোল্ট দেওয়া মানে হলো রেটেড, ঠিক আছে? তাহলে এইভাবেই ল্যাবে আমরা 0 1 দেবো। আমি তো আর ওয়ান লিখে কাগজে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারবো না, ঠিক আছে? তাহলে ওয়ান বা জিরো দেওয়া মানে হলো, ওয়ান মানে হলো রেটেড ভোল্টেজ গিভেন, আর জিরো মানে হলো রেটেড ভোল্টেজ ইজ নট গিভেন। তার মানে যদি আমি 2.5 ভোল্টও দিই তাও সেটা জিরো লজিক ধরবে, ঠিক আছে? 3 ভোল্টও যদি দিই তাহলে জিরো লজিক ধরবে, ঠিক আছে? তাহলে সেই হিসাবেই কিন্তু দিতে হবে আমাদের, ঠিক আছে? জিরো দিলে তো জিরো ধরবেই। আমার কথাটা বোঝা গেল? তাহলে অর গেট হলো এমন একটা সার্কিট, তুই বলবি এটা কি? এটা কি? এটা অ্যাকচুয়ালি সার্কিট, এটা ইলেকট্রনিক সার্কিট। ভিতরে ট্রানজিস্টার দিয়ে এটাকে বানানো হয়েছে, এবং এমন করেই বানানো হয়েছে যে ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুটে যদি তুই রেটেড ভোল্টেজ দিস তাহলেই তুই আউটপুটে রেটেড ভোল্টেজ পেয়ে যাবি। এবং এই যে টোটাল লজিকটা, এই লজিকটাকে বলা হয় বুলিয়ান অ্যাডিশন। পৃথিবীর সব লোককে যখন তুই বুলিয়ান অ্যাডিশন বলবি, সে তখন বুঝতে পারবে যে কটা ইনপুট আছে তার মধ্যে একটা ইনপুট পাওয়া মানেই আমি পেয়ে যাব। দ্যাট ইজ কল্ড বুলিয়ান অ্যাডিশন। অ্যাডিশন মানে এখানে কোনো ভ্যালুর অ্যাডিশন হচ্ছে না, ইট ইজ নট নর্মাল অ্যাডিশন, ইট ইজ বুলিয়ান অ্যাডিশন। এবং এইটাই হলো একটা অর গেটের কাজ, ঠিক আছে? এবং এই অর গেটটা আবার বানাতেও হয়, অর লজিক কী করে বানানো যায়। আমরা এখানে বানানো শিখছি না, খালি অর লজিক, অর গেটের অ্যাপ্লিকেশনটা শিখছি, যে অর গেটে কী ইনপুট দিলে কী ইনপুট আউটপুট পাওয়া যায়। তাহলে এখনো অবধি যেটা বললাম তা নিয়ে যদি কোনো অসুবিধা থাকে বলতে পারিস।
এনিবডি? দেখ তোরা জানিস এটা, কিন্তু এই জানা জিনিস থেকে এমন কোশ্চেন হবে তুই পারবি না, ঠিক আছে? ওই জন্য ডেপথে জানাটা দরকার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেলো সত্য সারণী। তার মানে এখানে আমি এটাকে লিখি এ ওয়াইকে যেটা লিখবো সেটা হলো এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি মানে কি, এই প্লাসটা কিন্তু নর্মাল অ্যাডিশন না, এটা কিন্তু বুলিয়ান অ্যাডিশন, ঠিক আছে? তাহলে ওয়াই আর এ আর বি কে যোগ মানে কি, এটা কিন্তু বুলিয়ান অ্যাডিশন। তাহলে এটা হয়ে গেল অর গেট, ঠিক আছে? এবার আমরা আর পরের গেটগুলো পরের ক্লাসেই করছি, সেটাই বেটার হয়।